ওয়েলকাম টু মোমানসন মৌসুমি বাবুন ব্লগ। মৌসুমি বাবুন ব্লগের তরফ থেকে সবাইকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আবার আজকে একটা ব্লগ চালু করছি। আর আজকে দেখো আমি রান্নাগুলো রান্না করে নিয়েছি, কারণ আমাদের দেখো কারেন্টের অবস্থা দেখেছো, একদম পিনপিন করে চলছে। আর আমাদের এখানে প্রচণ্ড ঝড় জল হচ্ছে, যার জন্য কারেন্টও সেরকমভাবে নেই। আর তাই রান্নাগুলোকে আগে করে নিয়েছি। এখানে দেখো আমি করেছি গাছের মোচার হচ্ছে তরকারি করেছি আলু বেগুন দিয়ে। আর এখানে দেখো ঢ্যাঁড়স পোস্ত করেছি। এটা আমাদের গাছের মোচা, খুব বড় মোচা হয়েছিল, কলার কাঁদিটা সবে পড়েছে, কিন্তু মানে কেটে ফেলতে বাধ্য হলাম কারণ গাছটা মচকে গেছে। আর এখানে দেখো কলার মোচা আর তরকারি। আর এখানে দেখো ঢ্যাঁড়সের তরকারি করেছি, আর মানে তরকারি নয়, পোস্ত, ঢ্যাঁড়স পোস্ত করেছি। আর সবই যেন কালো কালো লাগছে, দেখো এত অন্ধকার। আর এখানে মাছের তেল ঝাল করেছি, আর দেখো অনেকগুলো মাছেরই তেল ঝাল করেছি, সবই কালো লাগছে। আর এখানে করেছি দেখো আমড়া দিয়ে ডাল করেছি। আর এই সময় তো আমড়াগুলো কচি আমড়া, তাই খেতে খুব ভালো লাগে। তা আমড়া দিয়ে দেখো চাপ চাপ অনেকটা ডাল করেছি। আর এই মানে আজকে এটাই আমাদের রান্না। আর একটা দেখো, কালকে আমি একটু দই বসিয়েছিলাম, সেই দইটা কিছুটা খাওয়া হয়েছে, কার কিছুটা আছে, অনেকটা দুধ রয়ে গেছিলো, তাই দইটা বসেছিলাম। দেখো এখানে যেহেতু মানে এতটা দই এখন আছে, ওটা বাবুন কেটে খেয়েছিল, তাই ওটা ওরকম হয়ে গেছে। আর মানে তোমাদের তো বলতে কোনো অসুবিধা নেই, প্রত্যেককেই মানে বলছি যে দেখো কারেন্ট যদি না থাকে, মানে কি বৃষ্টি হলো কি ঝড় হলো, গ্রামে তো এটাই বিশাল বড় সমস্যা, কারেন্টটা চলে যায়। কারেন্ট না থাকলে, যেমন বাবুনের জন্মদিনে পুরো টর্চ জেলে রান্না করতে হয়েছে আমাকে, মানে এমার্জেন্সিটাও বেশিক্ষণ চললো না। কারেন্ট যদি না থাকে কি করে কি হবে। আর তাই দেখো প্রত্যেকটা রান্না আর আমার রেডি হয়ে গেছে। আর দেখো এইগুলোই আজকে আমাদের দুপুরে রান্না। দেখছো সব কিছু খালি পড়ে আছে, আর যেটুকু মানে জল ছিল পাম্পটাকে চালিয়েছিলাম, দেখো সব কল ধারেতে সব বালতি পড়ে আছে। আর একটা জিনিস দেখো, এই কদিনের বৃষ্টিতে আমাদের মাঠের অবস্থা দেখো, পুরো একদম জলে থই থই করছে। আর সকালবেলা যে আমি দেখাবো বলে, সকালবেলাটা সিনটা দেখালে খুব ভালো হতো। আজকে মাটিতে অনেক কই মাছ উঠেছিল, আর প্রত্যেকটা মানে এখানকার প্রতিটা মানুষ মানে নেমে পড়েছিল ছাঁকনি জাল নিয়ে। আর অনেকেই পেয়েছে, মানে শুধু কই মাছ নয়, শিং মাছ, মাগুর মাছ, শোল মাছ, অনেক কিছু পেয়েছে। আর আমাদের বাড়িতে সত্যিকারের কি, আমাদের বাড়িতে সে মানে দুটো ছেলে আছে, কিন্তু কেউই ওই সবেতে খুব একটা নয়। আর আমাদের তো মাঠে মানে নামা একদমই পুরো নিষেধ। তা মানে যখন সবাই ধরছে দেখে খুব হচ্ছে, আর তখন তুলবো বলে, কিন্তু এত বৃষ্টি হচ্ছে আর সঙ্গে এত বজ্রাঘাত পড়ছে, যার জন্য আমি মানে ফোনটা খুলতে ভয় পেলাম। এখন দেখো পুরো মানে মাঠ একদম নিস্তব্ধ হয়ে গেছে। একটু আগে কত মানুষ মাঠে নেমে পড়েছিল। আর দেখছো আকাশ দেখো কালো হয়ে আছে, এই সবে বৃষ্টিটা থেমেছে। হ্যাঁ, সেই জন্য মানে কি বলবো। আর মানে এতই অবস্থা খারাপ, কারেন্টের চতুর্দিকে, কারেন্ট না থাকলে যা হয় চতুর্দিকে দেখো অন্ধকার অন্ধকার, একদম অন্ধকার। আর এই যে যদিও বা কারেন্ট দাদা এলো, একদম পুরো লো ভোল্টেজ। তা আমি এখন এগুলো চাপা দিয়ে দেব। আর আম দই জানো, মানে এই সময় তো প্রতিটা ঘরেই আম আর দই মোটামুটি সবার ঘরেতেই আছে। আর আম দইটা আছে, আর লেবুটা কাটবো। আর এই দইটা আমি কিন্তু নিজে বসিয়েছি। তোমরা বলো তো কেমন হয়েছে, দেখতে কেমন হয়েছে। আর দাদা বলছিল বেশ টক দইয়ের মতো সুন্দরভাবে চেপে বসে গেছে। ঠিক আছে, আমি এরপরে আবার দেখি, মানে আবার কি করি। দেখেছো আমার অবস্থা, মানে পুরো একদম মানে কি করব ভেবে পাচ্ছি না, মানে এমন চতুর্দিকের অবস্থা। আর তারপরে তো ফ্রিজে তো জিনিস আসা, কিন্তু হলে কি হবে, প্রত্যেকটা জিনিসের মানে হয়ে গেছে। দেখো ভোল্টেজের অবস্থা দেখছো কীরকম ভোল্টেজের অবস্থা, প্রত্যেকটা জিনিস আমার নষ্ট হয়ে যাবে, প্রত্যেকটা মানে একদম ফ্রিজ ঠাসা জিনিস, কিন্তু ভোল্টেজের জন্য একদম আমার পুরো নষ্ট হয়ে যাবে। বলো
এই যে আমার এই যে সাঙ্গ পাঙ্গরা এসে গেছে, দেখো বাইরে বৃষ্টি হচ্ছে, ওই জন্যে আমাদের বাড়িতে খেলতে এসেছে। খেলতে চলে এসেছে ওরা, ওরা খেলতে এসে গেছে। এবারে আমি একটু বিছানাটাকে মানে পরিষ্কার করা আছে, একটু ঝেড়ে নেবো, ঝেড়ে নিয়ে তারপর চান করতে যাব। অবস্থা দেখেছো আমার ছেলেটা, কোনো কিছুই না গুছোয় না কোনো কিছু করে, শুধু ওই বদমাইশি চতুর্দিকে। ওই যে দেখবে তোমাদেরকে দেখাচ্ছি, যত গাড়ি ছিল দেখো না, সমস্ত গাড়িগুলোকে নামিয়েছে। দেখো দেখো দেখেছো বাবুনের অবস্থা, দেখো যত গাড়ি ছিল সমস্ত কিছু, ওই দেখো ব্যাট বন্দুক, হ্যাঁ কীরকম বর্ষাতে দেখো করেছে। আর বইটাকে একদিকে কেমনভাবে জড়ো করে রেখেছে, বইয়ের কথা বাদ দিয়ে বাদ বাকি সব কিছু কথা করে। হ্যাঁ দেখছো সব খেলতে এসেছে, সবাই খেলছে, ওদের কি আনন্দ হচ্ছে। আর বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, সেই জন্য এই যে দেখো আবার তোমাদের মানে আমার টেডি সমস্ত কিছু ওরা বার করে খেলছে। আর খেলুক, আর বৃষ্টি বাইরে যদি হয়, চতুর্দিকে যদি জল জমে থাকে, তাহলে ওরাই বা কী করবে। দেখো আমাদের গাছে অনেক আম পড়েছিল, কিন্তু আমগুলোকে মানে সেরকমভাবে কিছু করা হয় না, যার জন্য সেখানে ভাতটা নিয়ে এসেছি। এবারে অন্যান্য জিনিসগুলোকে নিয়ে চলে আসবো। আর একটা কি দুঃখের কথা জানো তো, আমার মানে পাখি উড়ে চলে গেছে কালকে ঝড়েতে। আর আমি একটু এদিকে জানলা বন্ধ করতে এসেছি, আর তখন জানলা দিয়ে উড়ে চলে গেছে। কি মনটা খারাপ লাগছে, কালকে তো বাবুন সমানে কেঁদে যাচ্ছে, কিন্তু কাঁদলে কি হবে, আর কিছু করার নেই, বাবুন কেঁদেই যাচ্ছে। এবারে আমি ব্লগ বানাচ্ছি, দেখো ওরা আমার পেছন সমানে ছুটে আসছে। আর বাচ্চা ছেলে যদি বাড়িতে না থাকে, না যদি কোনো রকম, এইখানে দেখেছো আমার সে ঘরে যাবার জন্য ব্যাগপত্র রেডি হয়ে গেছে, ভাড়া বাড়িতে যাব, সব ব্যাগপত্র গোছানো হয়ে গেছে। বাবুনের এবারে স্কুলটা চালু হয়ে যাবে। দেখো আমার এখানে একেবারে লন্ড ভন্ড হয়ে গেছে প্রত্যেকটা জিনিস। গাইস দেখো আমার এই দুটো ছোট মেয়ে তোমাদের কাছে কেমন নাচ দেখাচ্ছে, দেখো ওদের কি আনন্দ হচ্ছে আমি ভিডিও ক্যাসেট করছি বলে। আর ওরা সমানে বলছে আমাদের ছবি তোলো, নিচে নাবো, নিচে নেবে, নাচ দেখাও তাড়াতাড়ি, নাও মিষ্টি নাও, নাচো ঢিক করে নাচবে তো, নাহলে আমি শুধু তুলবো। অনু নাচ, নিচে নাচ, তাহলে ডাকলি তো নেই, তাড়াতাড়ি নে, যেটুকু রান্না করবো তাড়াতাড়ি নাচো। কি হলো? হাই তাহলে কি হচ্ছে ওর সব সময় ঢোপি। দেখো গাইস গাছের মোচা, প্রচণ্ড ঝড় হয়েছে, আর গাছের কলা টলার কাঁদি সব পড়ে গেছে। এটা গাছের মোচার তরকারি আলু দিয়ে আর বেগুন দিয়ে করেছি। আর সেই মোচার তরকারিটা এখন আমি বেড়ে দিচ্ছি। এটা যেহেতু দুবেলার করে ফেলেছি, মানে ওই জন্য একটু ঠেকাবো না বলে ঠিক করেছি। আর এখানে ভেন্ডি পোস্ত দেখেছো, এখানে ভেন্ডি পোস্ত করেছি। আর এই ভেন্ডি পোস্তটাও একটু দিয়ে দিলাম। এরপরে ভাতটাকে আস্তে মানে আগে ভাতটাকে বেড়ে দিই, ভাত বাড়ার পরে তারপরে আবার মানে আজকে আমরা ডাল করেছি। এই সময় কচি আমরা খেতে খুব ভালো লাগে। আর দাদা আমড়াটা নিয়ে এসেছে, কদিন ধরে পড়েই আছে, তা আজকে সেই আমড়া দিয়ে ডাল করেছি। আর এখন ভাতটা বেড়ে দিচ্ছি, এই তরকারির জায়গাতেই ভাতটা বাড়ছি, সেই জন্য তরকারিটাও কিছুটা হাতাতে লেগে যাচ্ছে। তা এখন আমি ভাত দাদাকে বেড়ে দিচ্ছি। আর দাদার সঙ্গে এবারে বাবুনের, আমাদের এখানে প্রচণ্ড চড়চল হচ্ছে, কারেন্ট নেই, আর সেই অন্ধকারেই সব জিনিস করতে হচ্ছে। আর সে কারেন্ট একটুখানি হাওয়া যাওয়া মানেই তোমার সমস্ত কিছু একেবারে বন্ধ, কারেন্ট বন্ধ। তা ঝড় আসবে কি, ঝড়কে যত না ভয় করব, কারেন্টকে বেশি ভয়। বিশেষ করে গ্রাম বাংলাতে জানো চতুর্দিকে গাছপালা ভর্তি, মুক্ত অক্সিজেন পেলে কি হবে, এই ঝড় চলেতে আর একদম মানে জীবন কষ্টদায়ক হয়ে ওঠে, মানে কারেন্ট গেলে সহজে আসে না। তা দেখো আমি এবারে আস্তে করে নিচ্ছি। আর এখানে তাহলে আমি মোচার তরকারি করেছি, আর এইটা হচ্ছে ঢ্যাঁড়স পোস্ত করেছি, আর দুজনকে বাবুনকে আর দাদাকে বেড়ে দিয়েছি। আর এখানে দেখো
টকে আমড়া দিয়ে ডাল করেছি, দেখেছো? চাপ চাপ আমড়া দিয়ে ডাল। আর এখানে মাছের ঝাল, মানে একটু ঝাল ঝাল করে মাছের ঝাল করেছি। আর এখানে আম, আর অবশ্যই টক দই। এইটাই আজকে খাবার মেনু কার্ড, আর এইটাই আজকে আমরা খাবো। আর এরপরে আবার কি দেখানো যায় দেখি। কারেন্টের অন্ধকারে সব কিছুই অন্ধকার অন্ধকার লাগছে। মাছের ঝাল, আমড়ার টক, আম, টক দই, এই দেখো পুরো অন্ধকার লাগছে একদম। কারেন্টের অন্ধকারে সব কিছুই অন্ধকার অন্ধকার লাগছে। মাছের ঝাল, আমড়ার টক, আম, টক দই, এই দেখো পুরো অন্ধকার লাগছে একদম। গাইস দেখো আমার এই দুটো ছোট ছোট মেয়ে তোমাদের কাছে কেমন নাচ দেখাচ্ছে, দেখো ওদের কি আনন্দ হচ্ছে আমি ভিডিও ক্যাসেট করছি বলে। আর ওরা সমানে বলছে আমাদের ছবি তোলো, আমাদের ছবি তোলো। নিচে নাবো, নিচে নাবো, নিচে নেবে, নাচ দেখাও, নাচ দেখাও তাড়াতাড়ি। নাও 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 মিষ্টি নাও, নাচো নাচো নাচো, ঢিক 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 করে নাচো। নাচবে তো, নাহলে আমি শুধু শুধু তুলবো। অনু নাপ, নিচে নাপ, তাহলে ডাকলি তো। নেই তাড়াতাড়ি নেই, যেটুকু রান্না করবো তাড়াতাড়ি তাড়াতাড়ি নাচো নাচো নাচো। কি হলো? হাই হাই, তাহলে কি হচ্ছে ওর সব সময় ঢোপি।